সদকাতুল ফিতর আমরা কাকে দিব, কখন দিব, কোন মানুষকে দিব, এটাও কিতাবে উল্লেখ রয়েছে। সদকার 4 ধরনের। সদকা কয় ধরনের? 4 ধরনের। এক নম্বর একের বিনিময় হলো 10, 2 নম্বরে হলো একের বিনিময় হলো 70, 3 নম্বরে হলো একের বিনিময় হলো 700, 4 নম্বরে হলো একের বিনিময় 7,000। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের উপর সদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব, যারা সদকাতুল ফিতর দিবেন ওই 4 ধরনের মানুষদেরকে দিবেন। এক ধরনের মানুষকে দিলে একের বিনিময়ে 1 টাকা দিলে 10 টাকা সমপরিমাণ সওয়াব পাইবেন, 1 টাকা দিলে 70 টাকা পরিমাণ সওয়াব পাইবেন, 1 টাকা দিলে 700 টাকা পরিমাণ সওয়াব পাইবেন, 1 টাকা দিলে 7,000 পরিমাণ সওয়াব পাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য 1 টাকা দিলে একের বিনিময়ে 10, খাকে দিলে একের বিনিময়ে 10 হবে। গ্রামে অসহায় অনেক দরিদ্র মানুষ রয়েছে, মিসকিন রয়েছে, এতিম রয়েছে, তাদেরকে দিলে একের বিনিময়ে 10 গুণ সওয়াব পাওয়া যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো একের বিনিময়ে 70। নিকট অনেক আত্মীয় স্বজন রয়েছে, কি কোন আছে না নাই? অনেক আত্মীয় আছে যারা বর্তমানে ধনী, অনেক ধনী মানুষ আত্মীয়দেরকে আত্মীয় পরিচয় দেয় না, আছে না নাই? আত্মীয় পরিচয় দেয় না, কারণ অসহায় দরিদ্র গরিব দিকে। মুহতারাম হাজরিন, তুমি ধনী মাওলানা দিনদার, তুমি আজকে ধনী হয়েছ, তুমি যদি তাদের পরিচয় দাও না, তোমার মাল হয়েছে, এই মাল পবিত্র কার মাধ্যমে পবিত্র করবা? ওই আত্মীয়দেরকে দিয়াই গরিবদেরকে দেওয়ার কারণে তোমার মালটা তোমার জন্য হালাল হবে, না হয় ওই মালা তোমার জন্য একদিন সাফ হয়ে দাঁড়াবি, সাফ হয়ে দাঁড়াবি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য 2 নম্বর হইল একের বিনিময়ে 70 সওয়াব পাওয়া যাবে, অর্থাৎ 1 টাকা দিলে 70 টাকার সওয়াব পাওয়া যাবে। কাদেরকে দিলে? নিকট আত্মীয়দেরকে দিলে। 3 নম্বর হলো একের বিনিময়ে 700 সওয়াব পাওয়া যাবে নিজের ভাইদেরকে দিলে। ভাইদের মধ্যে অনেক আছে না গরিব, আছে না নাই? যে এক ভাই ধনী টাকাওয়ালা আর এক ভাই দরিদ্র, আছে না নাই? অনেক আছে এরকম যে এক ভাই সম্পদওয়ালা ধনী মালাওয়ালা হয়ে গেছে, কিন্তু আর এক ভাই আছে একটু ঠুলি ঘরে থাকে, গরিব অসহায় দরিদ্র, আছে না নাই? এরকম নিজের ভাইদেরকে দিলে 700 পাওয়া যাবে। আর একের বিনিময়ে 7,000 সওয়াব পাওয়া যাবে কাকে দিলে? তলেবে ইলমদেরকে দিলে। তলেবে ইলমদেরকে দিলে। তলেবে ইলম কোথায় থাকে? মাদ্রাসায় থাকে, অর্থাৎ মাদ্রাসায় দিলে 7,000 সওয়াব বেশি পাওয়া যাবে। নিজের ভাইদেরকে দিলে 700 সওয়াব বেশি পাওয়া যাবে। নিজের আত্মীয়দেরকে দিলে 70 গুণ সওয়াব বেশি পাওয়া যাবে, এবং গরিব অসহায় দরিদ্রদেরকে দিলে 10 গুণ সওয়াব বেশি পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সব গুণেই কম বেশি দিতেন। এই জন্য 7,000 সওয়াব বেশি পাওয়া যায় মাদ্রাসায় দিলে। সব টাকায় মাদ্রাসায় দিয়ে দিব এমন না, কারণ আপনার বাড়ির আশেপাশে অনেক দরিদ্র মিসকিন অসহায় আছে, তারা আপনার মুখের দিকে, আপনার চেহারার দিকে, আপনার হাতের দিকে তাকিয়ে আছে, দিকে আমার ভাই, আমার পাশের ভাই অনেক টাকাওয়ালা, দনওয়ালা, মারওয়ালা, সে আমাকে কি দেয়, তাকিয়েছে। তাদেরকেও আপনি দিবেন, আত্মীয়দেরকেও দিবেন, মাদ্রাসায় এতিম অসহায় দরিদ্র ছাত্রদেরকেও দিবেন, সবাইকে দিবেন। আল্লাহ তাআলা সবাইকে দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজরিন, আর কোন সময় কখনোই সাইয়েদদেরকে আপনারা ধমক দিবেন না, সাইয়েদদেরকে ধমক দিবেন না। অনেক মানুষ কিন্তু এভাবে এখন আসবে বা আসতেছে, এ খবরও আমার কাছে আসে, হুজুর আপনাদেরকে কি দিব? মানুষ যেভাবে আসা শুরু করছে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মানুষ আসতেছে, একের পর এক মহিলারা আসতেছে, মানুষ আসছে সদকাতুল ফিতর নেওয়ার জন্য। সবাইকে কম বেশি দেয়া দিবেন, তবে কাউকে ধমক দিবেন না, ধমক দেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমরা সাইয়েদদেরকে, ভিক্ষুকদেরকে তোমরা ধমক দিও না, ধমক দিও না। ধমক দিলে তার অন্তর, তার কলিজায় আঘাত লাগে। এই আঘাত যদি আল্লাহ তাআলা কবুল করে, তোমার ধন সম্পদ দুলিশাত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন মালদার ছিল, একজন মালদার, তার স্ত্রী ছিল দিনদার। একজন মালদার অর্থাৎ দোয়ানওয়ালার স্ত্রী ছিল দিনদার। এই সময় একজন ভিক্ষুক আসছে ওই মালদারের দরজায়, আয়সা দরজায় কটকটানি আওয়াজ করতেছে আর বলতেছে, হে ঘরের ভিতর কে আসো গো, আমাকে কিছু ভিক্ষা দাও, আমাকে কিছু মাল দাও। কে বলতেছে? ভিক্ষুকে বলতেছে। বিবি ঘর থেকে বলে, স্বামী আমার একজন ভিক্ষুক আসছে, ওই ভিক্ষুকে কিছু দেওয়ার জন্য বলতেছে। স্বামী বলে, না, ভিক্ষুকে কোনো কিছু দেওয়া যাবে না। এই কথা বলে স্ত্রীকে মানা করে, অর্থাৎ নিষেধ করে দিয়েছে। স্ত্রী আবার বললো, হে স্বামী আমার ভিক্ষুকে কোনো কিছু দাও, অল্প কিছু দাও। স্বামী বললো, না, দেওয়া যাবে না। তৃতীয়বার যখন স্ত্রী বললো স্বামীকে, স্বামী ওই ভিক্ষুকের কাছে আইসা ভিক্ষুককে গাড় ধাক্কা দিয়ে এবং ধমক দিয়ে বিদায় করে দিল এবং গালি দিল। ভিক্ষুকটা রাস্তা দিয়ে যাইতেছে আর কাঁদতেছে আর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি আমাকে ভিক্ষুক হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছ, এতে কোনো আমার আফসোস নাই, কিন্তু সেই ব্যক্তিটা আমাকে ভিক্ষা দিল না, তাতে কোনো আফসোস নাই, কিন্তু আমাকে ধমক এবং গালি কেন দিল? আফসোস আল্লাহ, আমার আফসোস।
তুমি আমাকে ফকির হিসেবে বিক্রি হিসেবে দুনিয়াতে প্রেরণ করছো, তাদের কোনো আমার আফসোস নাই। কিন্তু সে আমাকে বিজ্ঞান না দিত, না দিয়ে সে আমাকে গার ধাক্কা খেলে দিল, আমাকে গালি খেলে দিল, আমাকে ধমক খেনো দিল। কি কোন সমাজে এমন কিছু লোক আছে না নাই যে ভিক্ষা চাইলে যাই বেটা যা, তুই কাম করে খাইতে পারস তাইতে, আছে না না? এরকম বহু এরকম লোক আছে, গাড়িতে এরকম ব্যবহার করে, বাড়িতে এরকম ব্যবহার করে। ওই ভিক্ষুকটা আস্তে আস্তে খানতে খানতে যাইতে লাগলো, চোখের পানি চললো, ও ভিক্ষুকের চোখের পানি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা ওই তার দোয়া কবুল করার পরে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করার পরে ওই স্বামী স্ত্রীর ভিতরে, কথা শুনেন, স্বামী স্ত্রীর ভিতরে একটা ঝগড়া সৃষ্টি করে দিছে। স্বামী স্ত্রীকে ঝগড়া লাগলো, স্বামী স্ত্রী ঝগড়া লাগার পরে স্বামী সরাসরি বলতেছে, এই স্ত্রী আমার ঘরে এক লুকমা খানা খাওয়ার জন্য তোমার জন্য হারাম, অর্থাৎ তোমাকে তালাক দিয়ে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই স্ত্রীরা কানতে কানতে বাইরে থেকে তার বাবার কাছে বলছে, বাবা আজকে ভিক্ষুকের পক্ষে কথা বলার জন্য আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিছে, আমি আর কি করব? তখন বাবা বলল, হে আমার মেয়ে, তুমি সবুর করো, ধৈর্য ধারণ করো, আর আল্লাহ কাছে দোয়া করো, আল্লাহ তাআলা যেন তোমার জন্য একটু দিনদার স্বামী মিলাই দেয়। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 1টি বছর পার হয়ে গেল। হঠাৎ আল্লাহ তাআলা ওই মহিলার দোয়া কবুল করে তার জন্য একটু দিনদার স্বামী মিলাই দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিনদার স্বামীর স্ত্রী ঘর সংসার করতেছে। এইভাবে হঠাৎ করে আরেকদিন একজন ভিক্ষুক তার দরজায় আসে বলতেছে, হে ঘরের ভিতরে কে আছো, আমাকে কিছু ভিক্ষা দাও। স্ত্রী শুনে বলল, আবার নিয়ে আমার পরীক্ষা শুরু হয়ে গেছে। এক ভিক্ষুকের কথা বলার জন্য, ভিক্ষুকে কিছু দেওয়ার জন্য, কথা বলার জন্য স্বামী আমাকে তালাক দিয়ে দিছে। আজকে আবার আরেক ভিক্ষুক আসছে, যদি আমার স্বামীকে বলি ভিক্ষুকে কিছু দেওয়ার জন্য, এই স্বামী নিয়ে আবার আমাকে তালাক দেয়া দেয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। স্ত্রী মনে মনে এই ভাবিয়া বই ফায়া বলতেছে যে, স্বামী যে একজন ভিক্ষুক আসছে তাকে কিছু দেওয়ার জন্য। তখন স্বামী বলতেছে, হ্যাঁ তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দাও না, আমি দে, যা ইচ্ছা যা দরকার সব দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের স্বামী দেই নাই, আগের স্বামী দিছে না, কিন্তু এই স্বামী বলতেছে, হ্যাঁ যা মন চায় তুমি তা সব দিয়ে দাও। সুবহানাল্লাহ বলতেন না, দিয়ে দাও। কিন্তু দেওয়ার সময় স্ত্রী ছিল দিনদার স্ত্রী, তার চোখের নজর ওই ভিক্ষুকের চেহারার দিকে পড়ে গেছে। তখন ভিক্ষুকের চেহারার দিকে পড়ে গেছে, তখন স্ত্রী তার চেহারা দিকে, ভিক্ষুকের চেহারা দিকে ঘরের ভিতরে গিয়া বালির সাথে মাথাটা লাগাইয়া একবারে ডুকরে খানতেছে। তখন স্বামী বলল, স্ত্রী তুমি ভিক্ষা দিলা ভালো কথা, তুমি কান্দো কেন, তোমার কি হয়েছে, তুমি কেন কান্দো? তখন স্ত্রী বলল, হে স্বামী আমার, আমি কান্দি এই জন্য যে আমার ওই চেহারা দেখে আমার ভয় লাগতেছে। কারণ ওই যে আমার মালদার স্বামী ছিল, যে স্বামী ভিক্ষুকের পক্ষে কথা বলার জন্য আমাকে তালাক দিয়েছিল, সেই স্বামীর চেহারাটা দেখা যায় এই ভিক্ষুকের চেহারার ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই যে তার দিনদার স্বামী বলতেছে, হে বিবি, তুমি যে তো সত্য কথা বলেই ফেলেছ, তাহলে আমিও বলে দেই, ওই যে তোমার মালদার স্বামী, তুমি ভিক্ষুকের পক্ষে কথা বলার জন্য তোমার স্বামী তোমাকে তালাক দিয়ে দিছে, সে ভিক্ষুকটা আমি ভিক্ষুক ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই ভিক্ষুক, সেই মালদার তোমার স্বামীকে আজকে ভিক্ষার তাল হাতে দিয়া মানুষের দরে ফাটাই দিছে, কিন্তু আমি ভিক্ষুককে আল্লাহ তাআলা মালদার বানাইয়া দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষে বলে না, নদীর এই কুল ভঙ্গে ও কুল ভরে, এই তো নদীর খেলা, সকালবেলার দুনিরে তুই ফকির, সন্ধ্যাবেলা। মুহতারাম হাজরিন, সময় শেষ, মাল নিয়ে বড়াই করবো না, মাল নিয়ে তাকাব্বুরি অহংকারী বাহাদুরি করবো না। মাল অর্থ সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, কালকে নাও দিতে পারে। এই জন্য যা যেরকম পারি, কোনো সাইলকে, কোনো ভিক্ষুককে, কোনো খারিকে আমরা ধমক দিব না। আমরা যে যেরকম পারি সবাইকে কম কম বেশি করে দেওয়া দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আর পেট্রোল হারলে 110 টাকা, কত টাকা? 110 টাকা। 110 টাকা করে আমরা মাথা পিছে সবাইকে দেওয়া দিব। ঘরের ভিতরে যত মানুষ আছে
3 দিনের বাচ্চা বা 1 দিনের বাচ্চা আজকে সকালে হয়েছে বা ঈদের দিন নামাজের সকালে হয়েছে, এই বাচ্চারও 7 টাকা দিতে হইব। কথা বলছেন নি? আর জাকাতের বেলা কিন্তু এরকম না। জাকাতের নেশা হলো 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা। হ্যাঁ হ্যাঁ, যদি 1 বছর অতিবাহিত হয় তার খরচ বাদে, তাহলে তার উপরে জাকাত দেওয়া কি ওয়াজিব, জাকাত আদায় করতে হইব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।